আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ৩২ ইঞ্চি সমান ১ মাইল। এই ম্যাপটিকে কিভাবে একদম আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে নিখুঁতভাবে জমি পরিমাপ বা ল্যান্ড সার্ভে করা যায়। ডিজিটাল পদ্ধতিতে এই মাপজোকের কাজ করার জন্য আপনাদের কম্পিউটারে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। চলুন আর দেরি না করে আমরা সরাসরি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। স্ক্রিনে অটোক্যাডের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করুন। দেখুন আমাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই নিউ বাটনে ক্লিক করব। এই যে দেখুন সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে কালো স্ক্রিন বা ইন্টারফেস চলে এসেছে, অটোক্যাডের ভাষায় একে বলা হয় ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া। আমরা মূলত এই স্ক্রিনের ভিতরেই আমাদের সমস্ত মৌজা ম্যাপের ড্রয়িং করব। যেহেতু আমরা একদম শুরু থেকে শিখছি, তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমরা অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ সেটিং করব। মনে রাখবেন, এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না করেন তবে আপনার মৌজা ম্যাপের জমির পরিমাপ বা এরিয়া ভুল আসতে পারে। তাই একটুও স্কিপ না করে সেটিংগুলো ভালোভাবে দেখে নিন। শুরুতেই আমরা আমাদের ড্রয়িংয়ের ইউনিট সেটিং করব, যাতে আমরা ফুট এবং ইঞ্চিতে নিখুঁতভাবে মাপ নিতে পারি বা দেখতে পারি। ইউনিট সেটিং করার জন্য আমাদের কিবোর্ড থেকে টাইপ করতে হবে ইউএন। আমি আবারও বলছি, আমাদের কিবোর্ড থেকে টাইপ করতে হবে ইউএন। তারপর ইন্টার প্রেস করুন। আপনাদের সামনে ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা লেন টাইপ অপশনে আসব। লেন টাইপ অপশন থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। তারপর এই যে প্রেসিসিয়েশন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। তারপরে এই যে ইনসারশন স্কেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব। তারপর আমরা নিচে থাকা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট করব। ডাইমেনশন স্টাইল সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ডি টাইপ করব। আমি আবারও বলছি, আমরা কিবোর্ড থেকে ডি টাইপ করব। তারপর ইন্টার প্রেস করব। আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা এই যে মডিফাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে প্রাইমারি ইউনিট ট্যাব দেখতে পাচ্ছেন, এটির উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ইউনিট ফরম্যাটে আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রেসিসিয়েশনে 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। এরপর আমরা টেক্সট ট্যাবে আসব। টেক্সট ট্যাব থেকে এখানে আমরা টেক্সট হাইট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা 10 ফিট করে দেব। তারপর এখান থেকে আমরা আইএসও স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেব। তার পাশে দেখতে পাচ্ছেন স্যাম্বল অ্যান্ড অ্যারো, এই ট্যাবে আসব। এখান থেকে আমরা অ্যারো সাইজ 10 ফিট করে দেব। এখন আমরা নিচের ওকে বাটনে ক্লিক করব। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, যা অনেকেই ভুল করে থাকেন। ডায়ালগ বক্সটি বন্ধ করার আগে ডান পাশে থাকা সেট কারেন্ট বাটনটিতে অবশ্যই একটি ক্লিক করবেন। ক্লিক করলে আমরা মাত্র যে সেটিংগুলো করলাম সেগুলো আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ হয়ে যাবে। সেট কারেন্ট করা হয়ে গেলে এবার নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সটি বন্ধ করে দিন। এখন আমরা দেখব কিভাবে আমাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি অটোক্যাডে ইনসার্ট করতে হয়। এর জন্য উপরের রিবন বার থেকে এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছেন, এর পাশে ইনসার্ট ট্যাব রয়েছে, এটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে অ্যাটাচড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। এখানে আপনার কম্পিউটারে যে ফোল্ডারে স্ক্যান করা মৌজা ম্যাপটি রাখা আছে সেখানে যান এবং ম্যাপের ফাইলটি সিলেক্ট করে নিচে থাকা ওপেন বাটনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাটাচড ইমেজ নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে।
এখান থেকে আমরা স্পেসিফি অন স্ক্রিন এই টিকমার্কটি উঠিয়ে দেব, দিয়ে এখানে আমরা 1 কেটে দিয়ে 1980 লিখে দেব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা এখানে 1980 কেন লিখলাম? কারণ আমরা যে মৌজা ম্যাপটি ইনসার্ট করেছি সেটির স্কেল হলো 32 ইঞ্চি সমান 1 মাইল। আমরা জানি 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি। এখন এই 63,360 ইঞ্চিকে যদি আমরা ম্যাপের স্কেলে অর্থাৎ 32 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 1980 ইঞ্চি। এখন আমরা নিচে থাকা ওকে বাটনে চাপ দেব। ওকে করার পরই মাউসের কার্সারটি স্ক্রিনের যে কোনো একটি জায়গায় এনে ক্লিক করব। দেখুন স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমাদের মৌজা ম্যাপটি অটোক্যাডে চলে এসেছে এবং ম্যাপটির স্কেল অনুযায়ী অনেক বড় হয়ে স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন এই ম্যাপটিকে স্ক্রিনে সুন্দরভাবে দেখার জন্য আমাদের মাউসের মাঝখানের স্ক্রল বা চাকাটি পিছনের দিকে অর্থাৎ নিচের দিকে ঘোরাতে হবে। তাহলে আমাদের ম্যাপটি জুম আউট হয়ে ছোট হবে এবং পুরো ম্যাপটি একসাথে স্ক্রিনে দেখা যাবে। আর চাকাটি যদি সামনের দিকে বা উপরের দিকে ঘোরালে জুম ইন বা বড় হবে। জুম করার পর ম্যাপটিকে আপনার পছন্দ মতো স্ক্রিনের ডানে বামে বা উপরে নিচে সরানোর জন্য মাউসের ওই মাঝখানের চাকা বা স্ক্রল বাটনটির উপর সরাসরি চাপ দিয়ে ধরে রাখুন। দেখুন চাপ দিয়ে ধরার সাথে সাথে স্ক্রিনে একটি হাতের চিহ্ন বা প্যান আইকন চলে এসেছে। এবার চাকাটি চেপে ধরা অবস্থাতেই মাউসটি যেদিকে নাড়াচাড়া করবেন ম্যাপটিও সেদিকে সুন্দরভাবে নড়াচড়া করবে। এভাবে আপনি আপনার ম্যাপটিকে স্ক্রিনের ঠিক মাঝখানে বা আপনার সুবিধাজনক জায়গায় বসিয়ে নিতে পারবেন। ম্যাপ তো আমরা স্ক্রিনে নিয়ে আসলাম, কিন্তু আমাদের ম্যাপটি বাস্তবে 100% অ্যাকুরেট মাপে সেট হলো কিনা তা চেক করার জন্য ম্যাপের নিচে বা পাশে যে জরিপের চেইন বা 5টি দাগ দেওয়া থাকে সেটি ক্যালকুলেশন আমাদের করতে হবে। এটি চেক না করলে কিন্তু ভিতরের প্লটগুলোর এরিয়া ভুল আসতে পারে। চলুন দেখে নিই কীভাবে আমরা এই জরিপের দাগের মাপ অটোক্যাডে প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন বা চেক করব। এর জন্য আমরা আবারও হোম ট্যাবে আসব। এই ডাইমেনশন টুলসের পাশে আমরা অ্যালাইন্ড টুলস দেখতে পাবো। এখানে আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা অ্যালাইন্ড সিলেক্ট করব। তারপর এই যে অবজেক্ট কালার বক্স থেকে আমরা রেড কালার সিলেক্ট করব। এবার আমাদের ম্যাপের নিচে যেখানে জরিপের দাগগুলো দেওয়া আছে সেখানে চলে যাব। মাউসের চাকা ঘুরিয়ে জায়গাটি জুম করে নিন। এবার জরিপ চেইনের একদম শুরুর বিন্দুতে বা ফার্স্ট পয়েন্টে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করুন। অবশ্যই যেন কালো দাগের মাঝ বরাবর হয়ে থাকে। এবার সেকেন্ড বিন্দুতে ক্লিক করুন। তারপর স্ক্রিনের নিচে একটু ক্লিক করুন। বাস্তব জরিপ নিয়ম অনুযায়ী মৌজা ম্যাপের এই চেইনের প্রতিটি দাগ বা খণ্ড সাধারণত 50 লিঙ্ক বা 33 ফুটের সমান হয়ে থাকে। এখন স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের অটোক্যাডের মাপা দূরত্বটি 33 ফিট দেখাচ্ছে। যদি এখানে একদম 33 ফুট বা এর খুব কাছাকাছি যেমন 32 ফিট 11 ইঞ্চি বা 33 ফুট 1 ইঞ্চি দেখায় তবে বুঝতে হবে আমাদের ম্যাপটি একদম পারফেক্ট স্কেলে আছে। যদি আমরা 5টি দাগ একসাথে মাপি তবে আমাদের 5 গুণন 33 165 ফুট হওয়া উচিত। আবার আমরা অ্যালাইন্ডে ক্লিক করব। এই দাগের সেন্টারে ক্লিক করব এবং এই 5 নাম্বার দাগ পর্যন্ত এসে আমরা সেন্টারে ক্লিক করব এবং স্ক্রিনের নিচে ক্লিক করব। দেখুন আমাদের 165 ফুট দেখাচ্ছে। আমাদের ম্যাপটি একদম পারফেক্ট স্কেলে আছে। এখন আমরা ম্যাপের ভেতরে যে কোনো জমির পরিমাপ করতে চাইলে তা 100% নিখুঁত এবং সঠিক হবে। আর যদি দেখেন এখানে 33 ফুট বা 165 ফুটের চেয়ে অনেক কম বা বেশি তাহলে বুঝতে হবে স্ক্যানিং বা স্কেলের কোনো সমস্যা হয়েছে, যা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী অ্যালাইন কমান্ডের মাধ্যমে কিভাবে ঠিক করতে হবে তা দেখাবো। আপনারা যারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না বা কোথাও অসুবিধা হলে তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমরা ম্যাপের যে কোনো একটি নির্দিষ্ট প্লটের বা দাগের জমি পরিমাপ করব। জমির সীমানা নিখুঁতভাবে পরিমাপ করার জন্য প্রথমে আমরা একটি পলিলাইন টুলস নেব। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি আমরা পলিলাইন টুলস নেব। এই যে হোম ট্যাবে নিচে লক্ষ্য করুন এখানে পলিলাইন টুলস রয়েছে।
এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা উপরে রিবন থেকে অবজেক্ট কালারে ক্লিক করে আমরা রেড কালার সিলেক্ট করে নেব। এতে ম্যাপের কালো দাগের উপর আমাদের ড্রয়িংটি খুব পরিষ্কার বোঝা যাবে। রং সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি ম্যাপের যে প্লট বা দাগের জমি মাপতে চান, মাউসের চাকা ঘুরিয়ে সেই দাগের উপরে চলে আসুন। ধরুন আমরা এই 1563 নম্বর দাগের জমি পরিমাপ করব। এবার ম্যাপের সীমানার যে কালো দাগটি দেখতে পাচ্ছেন, ঠিক তার মাঝ বরাবর মাউস দিয়ে লাইন টানা শুরু করব। প্রথমে আমরা এই শুরুর পয়েন্টে একটি ক্লিক করব। তারপর আমরা এই কালো দাগের মাঝ বরাবর ক্লিক করতে থাকব। ক্লিক করতে থাকুন। অবশ্যই চেষ্টা করবেন কালো দাগের মাঝ বরাবর যেন লাইনটি থাকে। এখন আমাদের কালো দাগের মাঝ বরাবর যখন লাইন টানা শেষ হয়ে আসবে, তখন আমরা এই যে ইন পয়েন্ট শো করবে, এই ইন পয়েন্টের সাথে মিলিয়ে একটি ক্লিক করে আমরা ইন্টারপ্রেস করব। দেখুন আমাদের কালো দাগের মাঝ বরাবর লাইন টানা হয়ে গেছে। আমাদের জমির বাউন্ডারি তো দেওয়া হলো। এখন আমরা দেখব এই জমির চতুর্পাশে আসলে মাপ কত ফিট বাই কত ফিট আছে। এটি দেখার জন্য আমরা আবারও অ্যালাইন্ডে ক্লিক করব এবং আমরা ধরুন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দেখব। তাহলে এই কোণায় একটা ক্লিক করে আমরা এই কোণায় একটি ক্লিক করব। তারপরে মাউসটি এনে একটু বাইরে ক্লিক করব। দেখুন এখান থেকে এটুকু দূরত্ব সুন্দরভাবে ভেসে উঠেছে। আবার আমরা অ্যালাইন্ডে ক্লিক করে এই কোণা থেকে এই কোণার দূরত্ব দেখতে পারি। আবার আমরা এই কোণা থেকে, যেহেতু এটি বাঁকা, এই যদি এরকম বাঁকা অংশ থাকে তাহলে আমরা কী করব, ছোট ছোট অংশে বিভক্ত করে দেখব। এখান থেকে এটুকু একবার নেব, আবার অ্যালাইন্ডে নিয়ে এখান থেকে এই ছোট ছোট অংশ করে আমরা নিতে হবে। যেখানে বাঁকা থাকবে বাঁকা অংশে আপনারা সবসময় ছোট ছোট অংশে মাপ উঠাবেন, একবার ডিরেক্টলি উঠাবেন না। এভাবে আপনারা ছোট ছোট অংশে মাপ উঠিয়ে যোগ করে নেবেন। দেখেন এখানে আমরা এখন ছোট ছোট অংশে ভাগ করছি, মাপগুলো অনেক বড় দেখাচ্ছে, তাহলে আমরা মাপগুলো একটু ছোট করে নেব। এই জন্য আমরা কী করব, আমরা ডি ইন্টার দেব, মডিফাইতে ক্লিক করব এবং এখান থেকে আমরা টেক্সট হাইট এবং অ্যারো হাইট আমরা 5 ফিট করে দেব। তারপর সেট কারেন্টে ক্লিক করব, ক্লোজ করে দেব। আমাদের মাপগুলো ছোট হয়ে দেখাচ্ছে। এখন আমরা এই সবগুলো যোগ করলে আমরা এই প্লটটি লম্বালম্বি মাপটি পেয়ে যাব। সেম এইভাবে এই পাশেও করুন। অ্যালাইন্ডে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা এই যেটুকু সোজা আছে এই সোজা দাগ পর্যন্ত আমরা মাপ দেব। তারপর আবার অ্যালাইন্ডে ক্লিক করে এই বাঁকা অংশটুকু মাপ দেব।
এইভাবে আপনি সোজা থাকলে সোজা বরাবর নেবেন, বাঁকা থাকলে খণ্ড খণ্ড করে মাপ তুলবেন, তাহলে আপনার জমির মাপটি অ্যাকুরেট হবে। এখন আমরা এই প্লটের বা এই জমির এরিয়া বা শতাংশ বা কাঠা বের করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে আমরা মাত্র যে লাল রঙের বাউন্ডারিটি অঙ্কন করলাম, মাউস দিয়ে সেটির উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পুরো লাইনটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে টাইপ করব LIST, লিস্ট, বা LI লিখে ইন্টার প্রেস করব। আমি আবারও বলছি, লাইনটির উপর ক্লিক করে কিবোর্ড থেকে LIST বা LI লিখে ইন্টার প্রেস করব। দেখুন, ইন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে একটি তথ্য বা লিস্ট পেজ চলে এসেছে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের এই জমির ক্ষেত্রফল স্কোয়ার ফিটে শো করছে। আমাদের মূলত এই স্কোয়ার ফিটের এরিয়ার হিসাবটাই লাগবে। আমরা সবাই জানি 435.60 স্কোয়ার ফিট সমান 1 শতাংশ জমি। আমাদের স্ক্রিনের জমিটির ক্ষেত্রফল এসেছে 8,321.23 স্কোয়ার ফিট। এখন আমরা এই 8,321.23 স্কোয়ার ফিটকে 435.60 দ্বারা ভাগ করি, তাহলে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে 19.10 শতাংশ জমি। অর্থাৎ আমাদের এই প্লটটিতে মোট জমি আছে 19.10 শতাংশ। আর আপনারা যদি কাঠা বের করতে চান তবে এই স্কোয়ার ফিটকে 720 দ্বারা ভাগ করলেই কাঠা বের হয়ে যাবে। স্ক্রিনে দেখুন 8,321.23কে 720 দ্বারা ভাগ করলে 11.55 কাঠা, অর্থাৎ এই প্লটটিতে 11.55 কাঠা জমি রয়েছে। এই একই ফর্মুলা বা নিয়ম ব্যবহার করে আপনারা মৌজা ম্যাপের যে কোনো সোজা বা আঁকাবাঁকা প্লটের জমি মোট কত শতাংশ বা কত কাঠা খুব সহজেই বের করে নিতে পারবেন। পুরো প্রসেসটিতে যদি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।